সুপ্রভাত বন্ধুরা, শুভেন্দু লোপামুদ্রার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গুজরাট ট্যুরের তৃতীয় পর্বে প্রথমেই আপনারা দেখে নিন সোমনাথ মন্দির। মন্দিরের ভেতরে ক্যামেরার প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকেই দর্শন করুন সোমনাথ মন্দির। ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ এই সোমনাথ মন্দির। বৈদেশিক শক্তির বহুবার আক্রমণের ফলে লুণ্ঠিত হয়েছে সোমনাথ মন্দিরের বহুল ধন সম্পত্তি। 1951 সালের মে মাসে নবনির্মিত মন্দিরটি স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ শিলান্যাস করেন। গুজরাট ট্যুরের আগের দুটি পর্বের ভিডিও না দেখে থাকলে দেখে নিন। আমাদের বর্ধমান থেকে আহমেদাবাদ এবং দ্বারকা লোকাল সাইট সিনের গল্প লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। দ্বারকার সাইট সিন কমপ্লিট করে সেদিন রাত্রে দ্বারকা স্টেশন থেকে আমরা ট্রেন ধরেছিলাম 19252 ওখা ভেরাবল এক্সপ্রেস। আজকের রাত্রিবাস কোনো হোটেলে নয়, আজকের রাত্রিবাস ট্রেনিং। পরের দিন সকালে আমরা নেমে পড়লাম ভেরাবল স্টেশনে। মাথা গোজার মতো একটি হোটেল খুঁজে নিয়ে সোমনাথ থেকে বেরিয়ে পড়লাম দ্বীপের উদ্দেশ্যে। সেদিন সকালে সোমনাথ থেকে একটি লোকাল গাড়ি ভাড়া করে আমরা চললাম দ্বীপের পথে। সোমনাথ থেকে দ্বীপ 83 কিলোমিটার রাস্তা, আপ ডাউন মিলিয়ে মোট 166 কিলোমিটার রাস্তা। ভারতবর্ষের পশ্চিমে আরব সাগরের তীরে অবস্থিত এই দিউ শহর। আরব সাগর এখানে শান্ত, সেরকমই কোলাহল মুক্ত এবং শান্ত এই দিউ শহর। শহর ঢুকতে প্রথমেই চোখে পড়ল শান্ত স্নিগ্ধ অশ্বক্ষুরাকৃতি নাগোয়া বিচ। বিচটি 2 কিলোমিটার দীর্ঘ। বিচের ধারে ধারে চুনাপাথরের টিলা, পাহাড়ের সাথে পাহাড়ি খাড়ি এবং সোনালি বালুকা বেলা। আমার মনে হয় এরকম জনমানবহীন শান্ত স্নিগ্ধ সমুদ্র সৈকত ভারতবর্ষে খুবই কমই আছে। সেদিন সকালবেলাটা আমরা নাগোয়া বিচেতেই কাটালাম। সঙ্গে এনজয় করলাম নাগোয়া বিচের ধারে বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি। নাগোয়া বিচ দেখে আমাদের পরবর্তী গন্তব্যস্থল গঙ্গেশ্বর মহাদেব টেম্পল। আরব সাগরের তীরে দিউ শহর থেকে 3 কিলোমিটার দূরে পাথরের মাঝে অবস্থিত 5000 বছরের পুরনো একটি গুহা মন্দির এই গঙ্গেশ্বর মহাদেব। মন্দিরে 5টি ভিন্ন আকারে শিবলিঙ্গ দৃশ্যমান। এই শিবলিঙ্গগুলি মূলত জোয়ারের সময় সমুদ্রের জলে নিমজ্জিত থাকে, শুধুমাত্র ভাটার সময় দৃশ্যমান হওয়ার সম্ভাবনা থাকে।
তবে এই মন্দির নিয়ে অনেক মতপার্থক্য আছে। অনেকের মতে এই মন্দির পঞ্চপাণ্ডব প্রতিষ্ঠা করেন এবং পাথরের 5টি লিঙ্গ পাণ্ডবদের দ্বারা খোদাই করা। এই মন্দিরের কোনো পুরোহিত নেই, ভক্তরা নিজেরাই পুজো দেন। পূজার নৈবেদ্য অনেক সময় স্রোতের টানে চলে যায় দূর সমুদ্রে। ভক্তদের বিশ্বাস এই মন্দির অত্যন্ত জাগ্রত। এখানে এলে মনের নানা অশান্তি থাকলেও তা শান্ত হয়ে যায়। শুধু তা নয়, একবার শিবের কাছে প্রার্থনা করলে তা নাকি পূরণ হয়, আর সেজন্যই ভক্তদের আনাগোনা লেগে থাকে সারা বছর। গঙ্গেশ্বর মহাদেবের দর্শন করে পরবর্তী গন্তব্যস্থল 1610 খ্রিস্টাব্দে পর্তুগিজদের দ্বারা প্রতিষ্ঠিত সেন্ট পল চার্চ। আমাদের পরবর্তী দর্শনীয় স্থান আইএনএস কুকরি মেমোরিয়াল। ভারতীয় নৌবাহিনীর একটি ছোট যুদ্ধজাহাজ আইএনএস কুকরি। 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এটি ক্ষতিগ্রস্ত হয় এবং ভারতীয় নৌবাহিনীর 18 জন অফিসার ও 176 জন নাবিকের একটি দল দ্বীপ উপকূলে ডুবে যায়। ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন মহেন্দ্রনাথ মুল্লা তার পরাক্রমশীলতার জন্য মরণোত্তর মহাবীর চক্র পান। আইএনএস কুকরির প্রতীকস্বরূপ এই মেমোরিয়ালটি 15 ডিসেম্বর 1999 উদ্বোধন করা হয়। এখানে প্রবেশ মূল্য 100 টাকা। চলুন আপনারাও আমাদের সঙ্গে ঘুরে দেখুন আইএনএস কুকরি।
আজকের শেষ গন্তব্যস্থল দিউ ফোর্ট। দুর্গটি 3 দিক সমুদ্র দ্বারা এবং চতুর্থ দিকটি একটি খাল দ্বারা বেষ্টিত। মুঘল সম্রাট হুমায়ুনের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য গুজরাটের সুলতান বাহাদুর শাহ পর্তুগিজদের সঙ্গে সমঝোতা করে এই দুর্গটি প্রতিষ্ঠান করেন। সালে পর্তুগিজ গভর্নর ডি নুনো দা কুনহা দ্বারা নির্মিত হয় এই দিউ ফোর্ট এবং 1546 সালে ডি জোয়াও দি কাস্ত্রো এটিকে পুনর্নির্মাণ করেছিলেন। বলো দেখো টুপি কিনে দিতে বললাম, সেটা কিনে দেয়নি। গাছ আছে মনে হচ্ছে, ওই জন্য দেবেটা কি কোথায় গেল? এই তো আমরা ওই যাই মাথা দিলে মানে চলো না তো, ওরা ফটো তুলে আসছে, আমরা চলো, আমাদের হেঁটে টাইম লাগবে। এই আমরা এ করছি তোরাই, আমরা মুখের কাছে আছি, ওই তো গাড়ি তুমি ছাতাটা ধরো, ধরে আমার ছবি তুলে দাও। কাজ করছি, কাজ করতে দাও।
পরন্তু বিকেলবেলায় দিউ ফোর্ট থেকে দৃশ্যমান অপূর্ব আরব সাগর। এবার ফেরার পালা। আজকের রাত্রিবাস সোমনাথে। দেখা হবে পরের পর্বে।